আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার গন্তব্য থেকে শুরু করতে যাচ্ছি চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে। আমাদের এলাকার এই রাস্তাটা, এখান দিয়ে যে পরিস্থিতি, এটা খুবই ভয়ানক। আমি এখানে 2 দিন দেখেছি। একদিন একটা চেন সামনের চাকা খুলে পড়ে গেছে, আরেকদিন একটা পিকআপের সামনের একটা চাকার ডিফেন্সেল থেকে ভাঙ্গা অর্ধেক নিচে পড়ে গেছে। তো এই রাস্তাগুলোতে যদি গাড়ি চলে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটা স্বাভাবিক ব্যাপার। তো আমি এখন চলে এসেছি আমার বাড়ির পাশে, মেয়ের বাড়ির দরজাতে। এখান থেকে সামনে হচ্ছে চন্দ্রগঞ্জ থানা। মোটামুটি চন্দ্রগঞ্জ থানার সামনে যেটুকু রাস্তা আছে সাদারগড় পর্যন্ত, এইটুকু রাস্তা মোটামুটি ভালো আছে। তো সাদারগড়ের মুখে এসে কিছু পথ রাস্তা একদমই খারাপ। ওইখানে প্রায় মাসে 2বার সংস্কার করা লাগে। গতকালকে আমাদের এখানে আমি দেখেছি ছোট ছোট যেই গর্তগুলো রাস্তার মধ্যে, ওই গর্তগুলো সংস্কার করতেছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, যেই গর্তগুলো বড়, ওই গর্তগুলোর মধ্যে প্রথমে ইট দেওয়া হয়, তারপরে এখন নতুন করে আরেকটা সিস্টেম করেছে, নিচে ইট দিয়ে উপরে হালকা একটু কণা দিয়ে তারপরে ফিস ঢালাই করে। তো একটু আগে যে গর্তটা দেখেছেন, হঠাৎ করে যদি কোনো একটা অচেনা ড্রাইভার এই রাস্তা দিয়ে ঢুকে গাড়িটা তার গতিবেগ অনুসারে চলতে থাকে, তখন তো সে নির্ঘাত এখানে হয়তোবা হার্ড ব্রেক করতে হবে। আর হার্ড ব্রেক করতে গিয়ে যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে সে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হবে, নয়তোবা সামনে পড়বে, নয়তোবা সাইডে পড়বে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। এইখানে যেই সমস্যাটা, এখানেও প্রায় সব সময় এই ভাঙাচোরা এগুলো থাকে। যতবারই সংস্কার করে, কদিন পরে আবার গাড়ির চাকার বাড়ির সাথে প্রবলেম হয়ে যায়। এই প্রবলেম আর সমস্যা নিয়ে আমাদের লক্ষ্মীপুরের সাধারণ জনগণ এবং লক্ষ্মীপুরের এই রাস্তা দিয়ে যারা গাড়ি চালায় তারা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমাদের এই লক্ষ্মীপুরের হাইওয়ে সড়কের কাজটি স্বয়ংসম্পূর্ণভাবে করা হয় না। আমি এখন আছি মোল্লাবাড়ির দরজার সংলগ্ন। এখানের সামনেও কিছু রাস্তা অনেক গর্ত আছে। গতকালকে দেখেছি এই রাস্তাটা সংস্কার করা হয়েছে হালকা করে। বর্তমানে যে সংস্কার করা হয়, এই সংস্কারটা প্রায় 1 সপ্তাহ থাকে, 1 সপ্তাহ পরে এটা নষ্ট হয়ে যায়। এখানে যেই রাস্তাটা, এটা মোটামুটি ঢালাই দিয়ে অনেক স্ট্রংভাবে করেছে, কিন্তু অনেকটাই রাস্তা এভাবে করা হয় না। হালকা কিছু রাস্তা করেছে। যে হালকা কিছু রাস্তাটা সংস্কার এভাবে করেছে, ওই রাস্তাটা মোটামুটি ভালো আছে। আমার মনে হয় ওইভাবে যে ঢালাইটা দিয়েছে, ওই ঢালাইটা যদি আমাদের এখান দিয়ে পুরো রাস্তার মধ্যে দেয়, তাহলে আমাদের লক্ষ্মীপুরের মহাসড়কটি এই অবস্থা থেকে মুক্তি পাবে। আর আজকে আমি আফজল রোড এখন চলে আসছি। আফজল রোড থেকে আমাদের চন্দ্রগঞ্জ বাজারের বেশি জ্যাম লেগে থাকে, দেখি কি অবস্থা।